আমার নবী বলেছে তার ভিতরে যে চুল পরিমাণ মহব্বত আমি নবীর প্রতি থাকে তার ঈমান আছে। আর যদি আমি নবীর মহব্বত নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, কিন্তু নবীর আকীদার ক্ষেত্রে ভিন্ন, বলার সময় বলতে থাকে যে নবী নাকি বিষ পান করে মারা গেছে, স্বাভাবিক অবস্থায় নবী মরে নাই। আচ্ছা, আপনাদের এলাকায় আত্মহত্যা কি পাপ নাকি মহাপাপ? কথা কন না কেন? কোন আলেম যদি এই কথা বলে যে নবীজি স্বাভাবিক অবস্থায় মরে নাই, এইভাবেই কথাটা বলছে। আস্তাগফিরুল্লাহ, আমরা তো মরার কথা বলি নাই। নবীজি জায়গা পরিবর্তন করেছে, জায়গা পরিবর্তন করেছে। আর তুমি বলতেছো নবী ইন্তেকাল করেছে, স্বাভাবিক অবস্থায় মরে নাই, বিষ পান করা অবস্থায় মারা হয়েছে। কত বড় মিথ্যুক হলে এই কথা বলতে পারে? কত বড় বেঈমান হলে এই কথা বলতে পারে? জিবরাইল আয়েশা নাকি বলল, হে মুহাম্মদ, আপনি মেসক করেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কেমন করে এই কথাগুলি বলে? আমরা তো স্বাভাবিক অবস্থায় যখন রাস্তাঘাটে ভাইজান চলাফেরা করি, একটা রাস্তা অনেক সময় আমাদেরকে অনেক মানুষ দেখলে যারা আমাদেরকে চিনে, অনেক সময় তারা ঠিক মতন হয়তো কাজকর্ম করে শরীরে ময়লা আবর্জনা থাকে, আমাদেরকে জড়ায় ধরে লাগে, আমাদেরকে জড়ায় ধরে। অনেক সময় সবাই তো সব সময় মুখ পরিষ্কার রাখতে পারে না, অনেকে বিড়ি খায়, বিড়ি খাইলে মুখের মধ্যে সুগন্ধ হয় না দুর্গন্ধ আসে? কথা কয় না? হ্যাঁ, সুগন্ধ বলে আচ্ছা আচ্ছা, যাক, অক্ষণ বুঝছে কইছে, খাই মনে হয়, যাক সমস্যা নাই, খাইতেই পারে না। কিন্তু আমরা লজ্জায় বলতে পারি না যে আপনার মুখ থেকে বিড়ির গন্ধটা আমার কাছে বিশ্রী লাগতেছে, খারাপ লাগতেছে। আর নবী যিনি কুল কায়নাতের বাদশাহ, যিনি জিবরাইল নবীর কদম মোবারকে চুমু দিয়েছেন, জিবরাইল নবীর কদম মোবারকে চুম্বন দিলেন, আর আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কাজটা করলা কি? তুমি জানো তুমি কে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় কি আমি জানি না। কই, তুমি তো হচ্ছে ফেরেশতাদের বাদশা। এইবার জিবরাইল চোখের পানি কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের বাদশা হইতে পারি, আপনি কুল কায়নাতের বাদশা। ও নবী, আপনাকে না বানাইলে কোনো কিছু তৈরি হইতো না, আমি জিবরাইল তৈরি হইতাম না, আপনি আমারও বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমি বাদশার কদম মোবারকে চুম্বন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুল কায়নাত আমার কাছে ডাইরেক্ট ওপেন আমি দেখতে পাচ্ছি। আর সেই নবীর ব্যাপারে তুমি বলো নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আরে নাদান, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হবে কি করে? নবী কারো গায়ের মাঝে একবার হাত মোবারক লাগাইলে সেই দেহের মাঝে 40 দিন পর্যন্ত শরীর থেকে সুগন্ধি বের হয়। আমি বলতেছি সাউন্ডটা একটু আসলে একটু কম হচ্ছে, সাউন্ডটা বুঝতে হবে। আলোচনার ভিতরে যদি আসে সাউন্ড একবার বাড়তেছে কমতেছে, ভিতরে সাউন্ডটা একটু। আপনাদের আসল লোক কোথায়? আচ্ছা, একটু মহব্বতে দরুদ শরীফ আর সাউন্ডটা ঠিক করো। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ডটা নষ্ট করে দিয়েছে। দিতপুরের সময় সাউন্ডটা সুন্দর আছে, কি করলো এর আলবান? মাদাল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাউন্ড আরো কমাইস। মাদাল্লাহুম্মা,
মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আয় আমার মতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে আমার মতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাজুর লা ইয়া রাসূলুল্লাহ আমন করনা কি রশিয়া সওয়াল করবে বসাইয়া আমন করনা কি রশিয়া সওয়াল করবে বসাইয়া দিন কো দেখা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া যাক ওনার লোক আসতে থাকুক সবাই তো চেষ্টা করে কেউ চায় না তার ব্যবসা নষ্ট হোক সবাই চেষ্টা করে তার ব্যবসার ভালো একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করে জোরে কোন আমিন আর মহব্বতে বলেন আমিন আমরা সেই নবীর গোলাম যিনি আমাদের ঈমান আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু নবীর উপর কোনো কটূক্তি করতে আমরা রাজি কোটি টাকা দিতে পারবে আমাদেরকে কোটি টাকা আমাদের কাছে তুচ্ছ আর রাসূলের একটা আকীদা আমাদের কাছে শ্রেষ্ঠ ঠিক না ঠিক দেখেন না প্রমাণ পাচ্ছেন না দুনিয়া কিয়ামত হয়ে যাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন যে শোনো কাতার কিন্তু ৭৩টা ৭২টা দুজকি একটা কাতার জান্নাতি সেটা হচ্ছে আমি হুসাইনি কাতার নামাজ পড়ো নামাজ পড়ার মতো পড়ো যেই নামাজের নবী আছে সেই নামাজ পড়ো তোমরা কথা কোনো ঠিক না ঠিক এই জন্যই গভীর মনোযোগ ও আমার বাবারা ও আমার যুবক বারা আর ডানে নয় বামে নয় যেহেতু আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আপনাদের এলাকায় এই এলাকার জন্য নতুন এই জন্যই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আওয়াজ করে জবানটা খুলে চিৎকার মেরে মহব্বতে আওয়াজ করে কোন হায়াত মৌতের মালিক কে রিজিকের মালিক কে ইবাদত পাওয়ার মালিক কে ওই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানব জাতিদেরকে আমি সৃষ্টি করতাম না ইল্লা তবে হ্যাঁ ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য আল্লাহ জিন জাতিকে বানাইলেন বানানোর পরে দুনিয়ার জমিনে ছাড়লেন ওরা ইবাদতের জন্য আল্লাহ পাঠাইলেন এই যে আমার ভাইজান ওনার কাছে জিজ্ঞাসা করবেন জুনায়েদ ফারুকী এই কথাগুলো বলে গেছে এই কথাগুলো সত্য না মিথ্যা উনি প্রমাণ দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলে দিবে কারণ
বাবাজিরা আমার, এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, আপনি চিরকাল থাকবেন না। আজকের এই মাহফিল দিয়েছেন কিসের উদ্দেশ্যে? ওয়াজ শোনার উদ্দেশ্যে, কিছু জানার জন্য, কিছু শিখার জন্য। এখানে যদি বেড়ি নাচানো হয়, আপনার এলাকার মুরব্বীরা বলবে কি ব্যাপার, মাইকিং করলো ওয়াজ মাহফিলের জন্য, মাইকিং পোস্টার করলো, জসিমউদ্দিন মুজাহিদ আসবে, মাহফিলের সভাপতি গোলাম কিবরিয়া হুজুর থাকবে। ব্যাপারটা কি রে? কিবরিয়া হুজুর থাকবে, কিন্তু কিবরিয়া হুজুরও নাই, মুজাহিদিও নাই, ফারুকেও নাই। ব্যাপারটা কি? ওয়াজের এখানে দেখা যায় মহিলা বসা। আপনারা বলবেন কি উদ্দেশ্য করলো আর ওইলোটা কি বোঝা যায়? এখানে ভালো কাজের লক্ষণ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা বানাইলাম বড় আদর করে, বান্দা বানাইলাম বড় মায়া করে। এই বান্দা যখন নাফরমানি করে, বান্দা যখন ফজরে আজান দেয়, মসজিদে আজান হয়, তখন আমার আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা তাকায় দেখ জমিনের মাঝে, এ ফেরেশতারা তাকায় দেখো না, এত শীত, মাঘ পায়ে শীতের দিকে লক্ষ্য করে দেখো, পানিটা বরফের মতো হয়ে গেছে। আর এমন কুয়াশা, এমন ঠান্ডা, লেপের নিচ থেকে বের হইতে আমার বান্দার মনে চাই না। আজান যখন হয়েছে, বান্দা কই কিসের ঘুম, কিসের লেপ, কিসের ঠান্ডা পানি, আমার মালিকের প্রেম আমার কাছে শ্রেষ্ঠ, মালিকের প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। নবী এই নামাজের জন্য জীবনে কত নির্যাতন সহ্য করেছেন শুধু এই নামাজটা কায়েম করার জন্য। নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছর মতন ধরে 90 বছর দুনিয়ার জিন্দেগি। উম্মতি আর নবী শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে পর্দা মোবারক করবেন, জায়গা পরিবর্তন করবেন, ওই সময় আমার নবী উম্মতকে বলে দিয়েছে, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আমার উম্মতেরা, আমি নবীর মহব্বতে নামাজ আদায় করু। হাসরের ময়দানে কথা দিলাম, তোমারে ছাড়া একটা কদমও আমি নবীর সামনের দিকে আগাবো না। আরে কোন নবীর উম্মত আপনি হইলেন? আপনি আমি হইলাম যে নবী বলছে বনি ইসরাইলের 70,000 নবীদের নামাজ। খেয়াল করবেন কথাটা। এখানে একজন শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছে কিশোরগঞ্জের, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, বাতিলদের জল যাকে আমি বলি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ফারুক এই কথাটা কোথায় পেয়েছে? জিজ্ঞাসা, বনি ইসরাইলের 70,000 নবীদের নামাজ, আর আমার নবী বলেছে আমি এক একটা উম্মতের, ইমানি উম্মতের, ওরা যখন পরিপূর্ণ ইমান অবস্থায় যখন এক সাজদা দিবে, বনি ইসরাইলের সকল নবীদের সাজদা আর আমার উম্মতের এক সাজদা তাদের সাজদা থেকে আরো বেশি যাবে, তাদের সাজদার থেকে আরো বেশি যাবে। কারণ বনি ইসরাইলের সাজদা নবীদের সাজদার নির্দিষ্ট একটা জায়গা ছিল, উম্মতের নির্দিষ্ট একটা জায়গা ছিল। কিন্তু আমার নবীর, এই বাবা, আমার নবীর উম্মতের নির্দিষ্ট কোনো জায়গা না। আমার নবী জানেন, আমার নবী কইছে, আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, পুরা জমিনটা আমি যাই নামাজের বিছানা বানাই দিলাম। আপনি এখানে সেজদা দেবেন, এখানে নামাজ হবে। কথা বুঝছেন কি কইছি? হ্যাঁ, আল্লাহ যে জাআলা লাকুমুল আরদ, কুল কায়নাত আপনার জন্য নামাজের বিছানা, কোথাও কোনো বাধা নাই। এখানে সেজদা দেবেন, এখানে হবে। ক্ষেতের আইলে কাজ করতেছেন, ওইখানে সেজদা দিলে ওইখানে নামাজ হবে। কথা বলা কে? এটা নবী কয় আমার উম্মতের পাওয়া। মুসা নবী, ইহাইয়া নবী, জাকারিয়া নবী, শীষ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, এসব নবী আমার নবী কয় বনি ইসরাইলের 70,000 নবীদের চাইতে আমার এক একটা তাকওয়াবান উম্মতের দাম আরো বেশি। হাশরের ময়দানে আমার নবী
যখন তালাশ করবেন, উম্মত যখন তালাশ করতে শুরু করবেন, এ বাবাজিরা আমার, ওই সময় আমার নবী দেখবে উম্মতের চেহারা মাঝে, কপালে মাঝে নূর দেখা যায় নাকি মাটি। কথা কর না কে, এরা মাটির ব্যবসা করে, আমরা করি নূরের ব্যবসা। কারণ নূরের ব্যবসার মাঝে এমন এক মহাব্বত, নূর ধরা যায় না, ছোঁয়া যায় না। এই দেখেন আপনাদের এলাকায় এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না? চেহারাটা কিন্তু সামলা, কিন্তু চেহারার মাঝে একটা নূর আছে, কারণ আমরা নূরে বিশ্বাসী। আর দেখবেন ওরা যত সুন্দর হোক, ওদের চেহারার মাঝে কোনো মায়া নাই। সুন্দর হইলেও মনে হয় যে কি কইতাম, কি কথাটা আর কইলাম না। এই জন্য আশেকেরা কয়, এইভাবে কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঠিক না বেঠা? কষ্ট পাইছে, টান্ডা দিছি পরে। নামাজ পড়ে কিন্তু নবীরে স্মরণ করে না। নামাজে নবীরে স্মরণ করলে নাকি গরু গাদারে স্মরণ করা উত্তম। আর আশেকেরা কয়, ইমানদাররা কয়, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারে মাথায় দিলে হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। হাত দিলে কোনে ইয়া রাসূলুল্লাহ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে ওয়াহাবি মার্কা মুনাফিক শয়তান। আরে তুই হাত তুলে কর, ঠিক আছে? এটা হচ্ছে নবীর প্রেম। এই যে মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখেন, যখন নবীর কথা মনে হয় গো, এই মানুষের কলিজাটা বাড়ি মারে। হাইরে সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ আদায় করছে, সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে রোজা রাখছে, দেখে দেখে ইফতারি করেছে। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে চোখের পানি বলে কেঁদেছে। সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বতে নামাজ আদায় করেছে, নবীর পিছনে জামাতে নামাজ আদায় করেছে। আমরা নবীরে পাইলাম না, এই দুঃখ রাখার জায়গা নাই। এই মানুষগুলো, অনেক মানুষগুলো, এই যে আমি চোখের মধ্যে দেখতেছি পানিগুলো টকবক টকবক করতেছে। আরে যারে বানাইছে আল্লাহ, নূর দিয়া বানাইছে, সৃষ্টির কোটি কোটি বছর আগে বানাইছে আমার আল্লাহ। যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না। তিনি হচ্ছেন আল্লাহর মেহমান, আর তিনি নামাজ এনেছে। আর তুমি বলো তারে নামাজের ভিতরে স্মরণ করা যাবে? আরে তোমার মতো কত ব্যাককল, তুমি কি নামাজ আদায় করো, কিন্তু নবীরা বলো মাটি। আরে কেমনে মাটির বলো? দুনিয়ার মানুষে নূর আমার সন্তান যে নূর, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কেমনে? দুনিয়ার মহিলারা সন্তান পেটের মাঝে আসলে পেটটা বড় হয়, পেট নিয়ে হাঁটতে পারে না, শরীরের মধ্যে শক্তি পায় না, মাঝে মাঝে পেটের মাঝে লাথি মারে, সিজার করা লাগে গো, ডাক্তার দেখানো লাগে। কিন্তু আমি মা বেরো, আমার নবীতে নূর, আমি কেরাম ঘর থেকে বেরোইলাম। যেই দিন আমার সন্তান দুনিয়াতে আসবে, ওই দিন আমি ঘর থেকে যখন বের হইলাম, সবাই চতুর্দিকে গাছ বৃক্ষলতা তরুলতা গুলি আমার সালাম দেয়। কি ব্যাপার? কোনদিন তো আমার সালাম দেয় নাই, আজকে কেন আমাকে সালাম দিচ্ছে? ব্যাপারটা কি, কারণটা কি? মা আমেনা প্রশ্ন করে, মনে মনে প্রশ্ন করে। আল্লাহ মা আমেনা প্রশ্নের জবাবটা গাছ বৃক্ষলতা তরুলতার কানে আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। আরে বলে দে, বলে দে, বলে দে, কেন তারা সালাম দাও? হঠাৎ করে দেখ হাজার হাজার কোটি কোটি পাখিগুলো গান গানে সুরে সুরে কি জানে কয়,
মা আমেনা কয় আমি বুঝতে পারলাম না, আমি পাখিগুলোর দিকে হাত এইভাবে উড়াই দিলাম, পাখিরা রে আমি তোমাদের বাসা বুঝি না, কি ব্যাপারটা কি হচ্ছে, কি বলতে চাও? পাখিরা বলে মা আমেনা গো, সম্মান তো তোমারে করি না, আজকে যিনি তোমার পেট থেকে দুনিয়ার জমিনে নূর হইয়া শুভ আগমন করতেছে। মাড়ি কইছে কথা কো না কেন, কি কইছে? নূর কইছে। সবাই আমার করে নাকি নূর আসতেছে, চাঁদ এসেছে, চাঁদ এসেছে। আর মা আমেনা কয় না গো নয়, চাঁদ নয়, আল্লাহর হাবিব এসেছে। না গো নয়, চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ আসিবে। না গো নয়, চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। না গো নয়, চাঁদ নয়, আল্লাহর হাবিব আসিবে। ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর নূর না মাটি, দুনিয়ার মানুষ কষ্ট করে, কিন্তু আমার সন্তানদের নূর আমি চুল পরিমাণ কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ, আমি চুল পরিমাণ কষ্ট পাই নাই, কারণ নূরের কোনো কষ্ট নাই। কষ্ট আছে নাকি? নূরের কষ্ট আছে? হ্যাঁ, নূরের কোনো কষ্ট আছে নি? কোন নূরের কোনো কষ্ট না, পেটও বড় না, অনুভবেও পাই না। আর তোমরা কেমন করে কও নবী মাটির? এই কথাটা যাদের ভিতরে থাকবে নবী মাটির, তাদের ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। কথা কোনো ঠিক হবে ঠিক? এই জন্যই বলা হয়েছে নামাজ পড়েও জাহান্নামে যাইব, কোরআন পড়েও জাহান্নামে যাইব, রোজা রাইখাও জাহান্নামে যাবে। কথা কোনা কে? হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে, দান খয়রাত করেও জাহান্নামে যাবে। কেন গো? ওই যে আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত লাহু, নবীর মুহাব্বত যার নাই সে বেঈমান। হাত তুলে গো, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। এই জন্য নামাজের বড় দাম। নামাজের দাম আছে যেই নামাজে নবী আছে, নামাজের দাম আছে গো যেই নামাজের ভিতরে সালেহীন ওলি আল্লাহদের মহব্বত আছে। আমরা নামাজ পড়ি, নবীরও সালাম দেই, ওলি আল্লাহদেরও সালাম দেই, হবে না নামাজ? হ্যাঁ, নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ হইল না রে তোর, লইলে না খবর। দেখছি নামাজ হইল না রে তোর, তুই লইলে না খবর। নবী না থাকার কারণে নামাজ হইল না রে তোর, তুই লইলে না খবর। এই নামাজে মিলবে না খোদা তোর, মিলবে শয়তানেরই দর্শন। কথা কনে ঠিক আছে? নামাজ হইল না রে তোর, নামাজ লইলে না খবর। নামাজ পড়তে হবে। সেজদা দিয়েছি, নবী কয় পুরা জমিনটা আমার আল্লাহ আমার উম্মতের জন্য নামাজের বিছানা বিছায় দিছে। আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব আপনি আসলেন আমার বাড়িতে মেরাজ করার জন্য, আপনি প্রশ্ন কি করতে চান? এইবার ডাকে দিয়ে কয়, আল্লাহ আমি আসলাম তোমার বাড়িতে। জোরে কিন্তু আল্লাহু আকবার বলবেন। কথাটা বলার পরে এমন জোরে আল্লাহু আকবার বলবেন আমার নবী যেন খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার নবী যেন খুশি হয়ে যায়। কারণ নবী ডাকে দিয়ে কয়, আল্লাহ আমি আসছি তোমার বাড়িতে, আমি যখন জমিনে যাব, জমিনে যাইয়া যখন আমার গুনাহগার উম্মতের কাছে বলবো আমি আল্লাহর বাড়িতে মেরাজ করতে গিয়েছিলাম, আমার উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একা একা আল্লাহর বাড়িতে গেলেন, ও নবী গো আপনি একা একা আল্লাহর বাড়ি গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না।
দেখবেন দুনিয়ার জমিনে কিছু কিছু সন্তান আছে, দেখবে মা যদি কোথাও চলে যায়, বাবা যদি কোথাও চলে যায়, ডাকে দিয়ে কয়, আব্বু একা একা বাজারে গেলাম, আমার নিয়ে গেলাম, আমি কষ্ট পাইলাম। কই কি কই না, নানুর বাড়িতে মা যদি চলে যাম, আমি তো নানুরে দেখতে চাইতাম, তুমি আবার নিলা না, একা একা গেলা। আমার নবী ডাকে দিয়ে কই, আল্লাহ আমার উম্মতের কাছে কি জবাব দেব? এবার আমার নবী ডাক দিয়ে কয়, হাবিব আমি জানি আপনার উম্মত অনেক জ্ঞানী হবে, অনেক দামি হবে, আপনার উম্মতের এমন প্রশ্ন করবে তাতে কোনো সন্দেহ নাই। আপনি যখন জমিনে যাইয়া বলবেন আমি মেরাজ করে আসলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। গিয়েছিলাম আল্লাহর বাড়ি, প্রমাণ কি দলিল? সুবহানাল্লাহ কই না, বিনা পর্দায় কথা বললাম, প্রেমের আলাপ করলাম, লেনাদেনা করলাম। ওই সময় আপনার উম্মতেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার মেরাজে আসছেন, আমার দিদারে আসছেন, আপনার উম্মতগুলো চোখের পানি ফেলায় বলবে, নবী গো, আমরাও তো আল্লাহর প্রেমে দিওয়ানা। একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই। ঠিক আছে ভাই, মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর দলিলের জন্য। এই জন্য মানুষের মনে আঘাত দিবেন না। পায়ের মধ্যে হাত রেখে বলি, কারো মনে নিজের স্বার্থের জন্য আঘাত দিবেন না। ইমানের ক্ষেত্রে গর্দান ফলাইতে পারবেন নিজের বাপের, ইমানের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে নিজের বাবার গর্দান ফলাইতে পারবেন, কিন্তু নিজের স্বার্থের জন্য মা বাবার দিকে চোখ রাঙায় কথা বলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের স্বার্থের জন্য মা বাবাকে আঘাত করলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনুরোধ আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, মা বাবারে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, তরিকার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েন না, ছোট্ট বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না, সৃষ্টির কুল কায়নাতের কোনো পশু পাখিরে কষ্ট দিয়েন না, ইনশাআল্লাহ। এ বাবাজি আমার, এবার আল্লাহ ডাকে দিয়ে হাবিব উপহার আছে একটা। আপনি আয়া আমার বাড়িতে উম্মতের চিন্তা করবেন আর আমি চিন্তা করব না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখছেন নি আল্লাহ টার্গেটটা কেমন? আমরা কি টার্গেট করি মিয়া? আল্লাহ টার্গেট কেমন? টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে দুনিয়ার সুদখোররে খুশি করা। এই কথা কন না কেন? এই কথা কইলে তো রাগ হয়ে যায় যে ভাইজান আমরা বলছি কিছু আগে বললো না আপনাদের সামনে। কে আপনি সুদ খান এটা কইলে সমস্যা কি? আমি যদি ভাইজান আলেম বলি, জগৎ বিখ্যাত আলেম, এই সমাজে আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি আমি ওনারে বলি উনি খুশি, আমারে যদি উনি বলে বক্তা বলে, বিশেষ বক্তা বলে, আমি খুশি। এই যে আমার এই বাবা নামাজ পড়ে, ওনারে যদি বলে আমি নামাজি, উনি খুশি। এই যে আমার গুজারিয়া টিভির ভাই, ওনারে যদি বলি গুজারিয়া টিভির মালিক, ওনারে যদি বলি উনি খুশি। এই যে জুলহাস ভাই, জুলহাস এই গুলটপ মদিনা, গুলটপ মদিনার পরিচালক যিনি, ওনার যে গুলটপ মদিনার চ্যানেলের মালিক উনি খুশি। নামাজি কইলে খুশি, রোজাদার কইলে খুশি, জুতাওয়ালা ব্যবসা করে জুতাওয়ালা কয়ে ডাক দিলে খুশি, দারুর ব্যবসা করে দারুর নাম ধরে করে খুশি। আর তুমি সুদ খাও, সুদের ব্যবসা করো, কেরা ভাই তোমার সুদখোর করে তুমি বেজার কে? আরে হাত তুলে কোন ঠিক আছে? তুমি তো খুশি হও, কথা কন না কেন? এটা আমার বুঝায় না। পুলিশ কইলে খুশি, ছাত্র কইলে খুশি, শিক্ষক কইলে খুশি, হুজুর কইলে খুশি, মুরব্বি কইলে খুশি, বাপ কইলে খুশি, শ্বশুর কইলে খুশি। সুদখোর কই তোরা কইতো তার এটা আমার কইয়া যা। কোন তুই আমার ক? ঠিক মধুমুখা কত
করছি, কইতাম নি? না না থাক, কইতাম না ভাইজান, আবার আগামী বছর আবার মাহফিল করতে দিত না। এরপরে নাম আমি একটা বের করছি, কইতাম নি? নাম একটা আমি বের করছি, নাম হচ্ছে এরা নাম দিয়ে একটু সুৎখোর করলে তারা বেজার হয়। আমি এদের নাম বের করছি শ্রেষ্ঠ জিনাখুর। কি খুর? কারণ নবী বলেছে যেই ব্যক্তি 1 টাকা সুদ খাইলো জানি না, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। এই কথা জানার পরে কোন ইমানদার সুদের খাতায় নাম লিখবে না, প্রয়োজনে না খায়া থাকবো। তোমার জন্য কুত্তা খাওয়া হালাল, তোমার জন্য সুদ খাওয়া হালাল না। তোমার জন্য পায়খানা খাওয়া হালাল, দলিল দিয়ে গেলাম আমি। সুদ না খায় আগে পায়খানা করে নিষেধ করছে একবার, কুত্তা খাইতে নিষেধ করছে একবার। কথা কোন না কেন? এটা তুমি আগে খাও। কি সুন্দর তারা নাম পাল্টাইছে। সুদের সুদখোর কোন যেত না, কয়টা তো সুদ না, ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? এটার নাম দিয়েছে ইন্টারেস্ট। আমি চিন্তা করলাম, হাই রে, নাম পাল্টায় যদি ইন্টারেস্ট হয়, কুত্তার পায়খানা বইরে উপর দা যদি লিখে দে বগুড়ার হালুয়া, হেতরে সাইরা লেবে না। কথা কন না কেন? হ্যাঁ, বগুড়ার হালুয়া লিখে দিলে কানে নামে চালাই দিব। নাম দিয়ে চলে না, কামে চলবে। নাম পাল্টাইলে চলবে না। নবীর মহব্বত যার অন্তরে আছে বাবাজির আমার, আমার আল্লাহ ডাকে দিয়ে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাকে দিয়ে কই, ও নবী গো, আপনি আমার বাড়িতে এসে কাঁদবে চলবে না। তার তো আমার টার্গেট আপনাকে খুশি করা, এমন এমন খুশি করা, কেমন খুশি করা। আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী সন্তুষ্ট না হন। আল্লাহ কয় দিতেই থাকবো, আর নবীও কয় আমারও টার্গেট উম্মতরে বাঁচানো। কথা কন না কে? আমার টার্গেট পাবে তবে উম্মতদেরকে বাঁচানো। আল্লাহ তার নবীকে দেওয়ার জন্য পাগল, আর নবী তার উম্মতকে বাঁচানোর জন্য পাগল। বাবাজির আমার, এইবার আল্লাহ এই জোরে ইয়া রাসূলুল্লাহর কথাটা মনে আছে নি? সবাই রাজি আছেন তো? নবীর সাথে একমত তো সবাই? আল্লাহ ডাকে দেখো, হাবিব আপনি মেরাজ করছেন আমার বাড়ি এসা, আপনার উম্মতরা যখন বলবে হাবিব, ও হাবিব গো, আপনি আল্লাহর বাড়িতে দিদারে লাভ করলেন, মেরাজ করলেন, আমাদের কি মন চায় না আল্লাহর দেখার জন্য? আল্লাহ ডাকে দেখো, ও দয়াল নবীজি, কথা একটা মনে রাখবেন, আপনি জমিনে যাইয়া যখন আপনার উম্মতেরা বলবে আপনি আল্লাহর বাড়িতে মেরাজ করলে আমাদের কি মন চায় না, এইবার আপনি উত্তরটা দিয়ে দিবেন। কি উত্তর? আল্লাহ নবী চক্ষু বন্ধ করে শুনে আল্লাহ বলতেছে, হাবিব আপনার উম্মতরা আপনি যাইয়া বলে দিবেন আপনি কষ্ট করে আমার বাড়িতে মেরাজ করতে এসেছেন, জান্নাতি পোশাক পরিধান করে আমার বাড়িতে এসেছেন। ও নবীজি, এত কষ্ট করে আপনি আমার বাড়িতে আসলেন, আপনার উম্মত কষ্ট করে আমার বাড়িতে আসতে হবে না। আপনার উম্মতের জন্য আমি স্পেশাল খবর রাখলাম। কি খবর? আপনার উম্মত যখন আপনি নবীর মহব্বত নিয়া দুনিয়ার যেই কোনো প্রান্তে জমিনের উপরে নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ যাইয়া আপনার উম্মতের সাথে জমিনে যাইয়া মেরাজ করব। আরে ডান হাত তুলে করে আল্লাহু আকবার। জমিনে এসে মেরাজ করবি। ইমামে আবু হানিফা কয় আমি করছি। ইমাম মালিক কয় আমি করছি। ইমামে আবু হানিফা কয় আমি করছি। রাবিয়া বসরি কয় আমি করছি। হাসান বসরি কয় আমি করছি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি করছি। আমি আল্লাহর দিদার লাভ করেছি। আর আমরা সেজদা দেই জমিনে, সেজদা দেই মসজিদে, মন হইছে খেতে রাইলে। কথা কয় না কে? আমাদের নামাজ পড় কেমন পরিবর্তন। কোন নামাজ পড়ার কথা ছিল, যে নামাজের মধ্যে সেজদার মধ্যে চোখের পানি ফেলায় কাঁদার কথা ছিল, আর সেই নামাজ আমাদের নাই। ওই যে চাচা যে কইছিল নামাজ হইল না রে তোর,
নামাজের লইলে না খবর। কথাটা কিন্তু কত গভীর তত্ত্ব থেকে কথাটা প্রকাশ করেছেন। এই বাবাজিরা আমার, আবার আল্লাহ কোরআনে বলেছেন, কেন বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কইছে নামাজের প্রথম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে তোমরা নামাজের ধারে কাছেও যায় না। আল্লাহ কেন? ওয়া আনতুম সুকারা, কোন নিশাগ্রস্ত অবস্থায় যাইও না। এখন আমরা মনে করি কি যে হুদা সুদের এই মদ গাঞ্জা এইগুলার নিশায় মনে হয়, এইগুলার নিশা না। ও দুনিয়ার সকল নিশা, সুদের নিশা থেকে আপনার বিরত থাকতে হবে। ভাইয়ের সম্পদ মারা থেকে আপনার দূরে থাকতে হবে, ঠিক আছে? মেয়ের সম্পদ মারা থেকে আপনার দূরে থাকতে হবে। বোনের সম্পদ মারা থেকে আপনি বিরত থাকতে হবে। পাওনাদারের টাকা মারা থেকে আপনি বিরত থাকতে হবে। এই দোকানে বাকি খাইয়া এই দোকান আর যায় না, দোকানে পিছন দেয় ওই দোকানে যা। কথা কয় না কে? এরকম লোক আছে না বাঠার? এই দোকানে বিড়ি খাইছে, চা খাইছে, এখন টাকা দেয় না। এখন করে এই দোকান ভাল লাগে, তোর দোকানে চা দিচ্ছে এটাতে বেশি স্বাদ। ফার্ম একটা যায় মাইরা ওর একটা চা খাইয়া গেছে আরেক দোকানে। এরকম বাঠার আছে না নাই? আর আমাদের দেশে নামাজ আছে কিছু দেখবেন, শাস্ত্রলে চা অর্ডার দিয়ে পরে নামাজ হতো। আমি একদিন আসরে নামাজের সময়, না মাগরিবের নামাজ, আমি একটা দোকানের সামনে একটা টুলের মাঝে লোক বসে, আমি পিছনে যে নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য একটা মসজিদ আমি গাড়ি দাঁড়া করাইলাম। দাঁড়া করে নামাজটা পড়ে, মাগরিব নামাজটা পড়ে যায়, যেহেতু মুসাফির মানুষ নামাজটা পড়ে যায়। ওই সময় এক লোকে বিড়ি জ্বালাইছে। মাগরিবের ওয়াক্ত তো টাইম হয়ে যায়, আজানের সাথে সাথে জামাত, হ্যাঁ আজানের সাথে সাথে জামাত। বিড়ি জ্বালাইছে, বিড়িটা জ্বালাইছে, ওই মুহূর্তে আজান জ্বালাইছে। আজানে তো শর্টকাট হয়েছে। এই লোকে কইতেছে, কই সাথে আরেকটা ছিল, তুই কি নামাজ পড়বি? না না নামাজ পড়তাম না। কইতে তুই বিড়িটা আস্তে আস্তে টান, আমি আইতেছি। হ্যাঁ যখন আল্লাহু আকবার বইলে ইমাম সাহেব কোনো কারণে ওই দিন কেরাত লম্বা না হইলে ওর কাছে কেরাত লম্বা লাগবো। আরে বিড়িটা সিগারেটটা খালি 20 টাকা 10 টাকা দেন, সিগারেটটা জ্বালায় খালি ওরা তো দিলাম। আজকে ইমাম সাহেবকে বুঝে লইল নি সিগারেট জ্বালাইতে হয়েছে। আমি শেষ আজকে রুকু, আজকে কেরাত তো লম্বা হইতেছে কে? হ্যাঁ রুকুটা না লম্বা হয়ে গেছে আগের চাইতে। এরাই তো ইমাম সাহেবের ভুল ধরে কথা বলেন না কে? ও যখন রুকুতে গেছ, হাই রে সুবহান রাব্বিয়াল আযীম, এতক্ষণ আছে সিগারেট শেষ। তাহলে কি নামাজের মন আছে না সিগারেটের দিকে মন? কথা কন না কে?